ঈদের দিন বিকালে আমাদের বাসায় অনেক মেহমান আসছিল, পুরো ঘর ভর্তি মেহমান। সকালের দিকে কাজ করতে করতে সময় চলে গিয়েছে, বাট বিকালে কিন্তু সবাই একসাথে অনেক আড্ডা দিয়েছি। তাছাড়া বাসায় আমাদের জামাই এসেছিল, তো সবাই মিলে কিন্তু অনেক মজা হয়েছে। আর এইবার ঈদের সব মাংস আমি একা রান্না করেছি। তো সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো হাই এভরিওয়ান, লেটস সি মাই হ্যাপি লাইফ। তোমাদের সাথে গতকাল ঈদের ব্লগের ফার্স্ট পার্টটা শেয়ার করেছি, আর আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করব। সো বিকালে আমাদের বাসায় অনেক মেহমান আসছে, আর ওরা হচ্ছে সব আমার কাজিন, দেন আমার কাজিনের ফ্রেন্ড। আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের জামাই। তোমরা কিছুদিন আগে আমার এই কাজিনের রিসেপশনের ভিডিও দেখছো, তো ওরা আর কি ফার্স্ট টাইম আমাদের বাসায় এসছে। আর এটা একদম সাডেন একটা প্ল্যান ছিল, মানে হুট করে আমরা ডিসিশন নিচ্ছি যে সবাই আসবে। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কি কি দিয়ে জামাইকে আপ্যায়ন করব, যেহেতু আমাদের নতুন জামাই প্রথমবার আসছে। আর প্রত্যেকবার ঈদে হয় কি যে আগে থেকে আমি কিছু না কিছু প্রিপেয়ার করি, বাট এইবার হচ্ছে ঈদের আগে এত বেশি প্রেশার ছিল, সো কিছুই বানানো হয়নি। তো ইনস্ট্যান্ট সব কিছু রেডি করছি আর কি, যতদূর পারছি। আর আমার বাসায় মেহমান আসলে আমার মনে হয় কি আমি যদি টেবিল ভরে ফেলতে পারতাম তাহলে আমার মনে হয় শান্তি হতো। সবার জন্য রান্না করতে অনেক ভালো লাগে, সবাইকে খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে সবাই একসাথে নাস্তা করতেছিল, এটা দেখতেই আমার অনেক মজা লাগতেছিল। আর এরপরে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম, দুধ চা বানাচ্ছিলাম। তো প্রথমে একটা মগে ঢেলে নিচ্ছিলাম, তারপর ছোট ছোট কাপে ঢালছি। আর এদিকে আমার মা তো জামাই পেয়ে অনেক খুশি, নির্ভয়কে এসে এটা ওটা সারতেছে, এটা ওটা খাওয়াই দিচ্ছে। সবকিছুর মধ্যে আমরা আমাদের অর্ষিকে অনেক মিস করছি। ও কেন জানি না সবকিছু থেকে মিস হয়ে যাচ্ছে। রিসেপশন প্রোগ্রামে ও হচ্ছে মানে অসুস্থ হয়ে গেছিল, তাড়াতাড়ি চলে গেছে। দেন এই প্রোগ্রামে ও শ্বশুর বাড়ি ছিল, তো হচ্ছে ওর শ্বশুর বাড়ি যেহেতু ঢাকায়, ও ঢাকা থেকে ওই দিন আসতে আসতে ওর প্রায় 11টা বেজে গেছে। আর আমরা তো ওরকম গেট টুগেদার করছি সন্ধ্যাবেলায়। সো আমরা যখন ছিলাম একসাথে তখন ও গাড়িতে ছিল। তো ওকে আর হচ্ছে নিলয়কে আমরা অনেক বেশি মিস করছি, সবাই বারবার বলতেছিলাম ওদের কথা। আর পড়শির শ্বশুর বাড়ি যেহেতু যশোরে, সো ওকে একটু আমরা দেখতে পারি, মানে আমরা যদি চাই তাহলে ওর সাথে একটু দেখা হয়। এটাই আর কি, বিয়ে হয়ে গেলে সবাই আলাদা হয়ে যায়, এটা স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। এখানে যারা আছে জানি না পরের বছর আবার কে কে একসাথে থাকবে। আগের বছর উর্ষি আমাদের সাথে ছিল, এই বছর নাই। রোজার ঈদেও ছিল, বাট কুরবানির ঈদে নাই, এমনই হয়। তো সবাই খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমার ভাই এখানে অ্যাজ ইউজুয়াল ড্রামা করতেছে। ড্রামা না করলে তো ওর মানে পেটের ভাত হজম হয় না। তো ও হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে একটু বের হবে, তো সবাইকে বলতেছিল যে আমাদের বাসায় আবার আসতে। তারপরে আমি হচ্ছে মাংস রান্না করতে চলে গেছি, ওইদিকে ওরা আড্ডা দিচ্ছিল আর আমি এদিকে মাংস রান্না করতে চলে এসেছি। এটা হচ্ছে ঈদের মাংস। আমাদের যেহেতু সবকিছু রেডি করতে করতে বিকাল হয়ে গেছিল, তো ওই জন্য আমি ভাবছিলাম যে সন্ধ্যাবেলা সেটা রান্না করব। তো সবকিছু প্রিপেয়ার করে রাখছিলাম, এখন জাস্ট একসাথে বসাই দিছি। আর এই প্রথম আমি এত মাংস একসাথে রান্না করছি, আমি ভাবলাম যে একটু রিস্ক নেই। মানে আমি তো নর্মালি হয় যে সর্বোচ্চ 2 কেজি একসাথে রান্না করি, যেহেতু একা খাই তো অত তো করা লাগে না। বাট এবার ঈদের মাংস একসাথে এতগুলা করছি। আর ছোট একটা পাতিল হয়ে গেছিল, পরে আবার পাতিলটা চেঞ্জ করছি, এটাতে নাড়ানো চড়ানো যাচ্ছিল না। পরে সব মশলা টশলা দিয়ে দেন আর একটা বড় পাতিলে বসাইছি। আর কোরবানির ঈদের মাংস তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়, যেভাবে রান্না করো না কেন। আর হচ্ছে আমারটাও অনেক মজা হয়েছিল। আর আমি হচ্ছে সবকিছু আম্মুকে একটু দেখাই নিচ্ছিলাম, যেহেতু এটা ফার্স্ট টাইম এতগুলা মাংস রান্না করছি আর কি। তো এরপরে আমরা আবার সবাই কিলার কিলার খেলতেছিলাম। জানি না তোমরা কে কে এটা খেলো, বাট আমরা এটা অনেক মজা করে খেলি। আর সবাই হচ্ছে গানের সাথে নাচানাচিও করতেছিল। তো এর মধ্যে আমি এসে আবার আমার মাংসটা দেখে গেলাম। তো এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক, দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর খেতেও অনেক মজা হয়েছে। আর এদিকে ওরাও কিছুক্ষণ পরে চলে গেছে। সো সব কিছু মিলাই এটা ছিল আমার ঈদের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।